আসসালামু আলাইকুম। আমি আকাশ রহমান। আজকে আপনাদের জন্য দ্য লায়ন কিং সিনেমার গল্প নিয়ে হাজির হলাম। গল্পের শুরুতে আফ্রিকার এক জঙ্গল দেখানো হয়, যেখানকার রাজা হলো মুফাসা। মুফাসার আজকে অনেক খুশির দিন, কারণ আজকে তার প্রথম সন্তানের জন্ম হয়েছে। তার নাম রাখা হয়েছে সিম্বা। একদিন সকালে মুফাসা তার ছেলে সিম্বাকে সাথে নিয়ে পাহাড়ের চূড়ায় চলে যায়, আর সিম্বাকে যত দূর পর্যন্ত চোখ যায় পুরো জায়গাটাকে দেখায়, আর বলে, এই জায়গার রাজা আমি, আর আমার পরে এই জায়গায় রাজত্ব তুমি করবে। পুরো এলাকা একসময় তোমাকে সামলাতে হবে সিম্বা। সিম্বা এই কথা শুনে অনেক খুশি হয়, কারণ এত বড় জায়গা সে একদিন রাজা হবে। তবে এখানে একটা শুনশান জায়গাও আছে। সিম্বা সেই জায়গা সম্পর্কে তার বাবার কাছে জানতে চায়। উত্তরে তার বাবা বলে যে ওখানে কখনো যাবে না। আসলে ওই জায়গাটা ভালো নয়, ওই জায়গায় হায়না থাকে, ওরা খুবই হিংস্র। এরপর মুফাসা তার ছেলেকে নিয়ে ঘরের দিকে যেতে থাকে। তখন রাস্তায় মুফাসার একটা পাখি চলে আসে। পাখিটা মুফাসাকে কিছু খবর দেয়। মুফাসা দ্রুত ঘরের দিকে চলে যায়। ফেরার পথে সিম্বার দেখা হয় তার চাচা স্কারের সাথে। স্কার ছিল মুফাসার ছোট ভাই। আসলে সিম্বার জন্ম হওয়াতে স্কার একটু খুশি ছিল না, কারণ সে নিজে এখানকার রাজা হতে চায়। কিন্তু সিম্বার জন্ম হওয়ায় এখন তার রাজা হবার কোনো সুযোগ নেই। সিম্বা তার চাচার সাথে গল্প করে আর বলে যে, আমি আমার বাবার সাথে এই পুরো জঙ্গল দেখেছি। একদিন আমি নাকি এখানকার রাজা হব। সেদিন আমি তোমার থেকে ছোট হওয়ার সত্ত্বেও তোমাকে আমার কথা মেনে চলতে হবে। তখন স্কার বলে যে, তুমি কি ওই নিরিবিলি জায়গাটা দেখেছ? সিম্বা বলে, না, দেখি নাই। আমার বাবা ওই জায়গাতে যেতে আমাকে নিষেধ করেছে। স্কার বলে যে, আসলে সকল বড়রা ওই জায়গাতে গিয়েছে, তুমি আসলে অনেক ছোট, তাই তোমাকে তোমার বাবা ওখানে যেতে নিষেধ করেছে। সবাই সিম্বাকে ছোট বলত, আর সিম্বার এ কথা একেবারেই পছন্দ হতো না। তো যাই হোক, সিম্বা পাখিটার সাথে তার ঘরে ফিরে আসে। সেখানে সিম্বার একজন বন্ধুও রয়েছে, যার নাম নালা। নালা আর সিম্বা একসাথে খেলার জন্য বেরিয়ে পড়ে, আর ওদেরকে গার্ড দেওয়ার জন্য পাখিটাকে সাথে পাঠানো হয়। পাখিটা থাকলে ওরা স্বাধীনভাবে এদিক সেদিক যেতে পারে না, তাই সিম্বা চালাকি করে পাখিটাকে ওদের পিছু ছাড়িয়ে নেয়, আর নালার সাথে খেলতে খেলতে অনেকটা দূরে চলে আসে। এমনকি ওরা সেই নিষিদ্ধ এলাকাতেও ঢুকে পড়ে। সিম্বা আসলে এখানে জেনে শুনেই এসেছে। ও এটা প্রমাণ করতে চায় যে ও আসলে এখন আর ছোট নেই। তো সেখানে ঢুকে ওরা অনেকগুলো হাতির মরে যাওয়া লাশ আর হাড় দেখতে পায়, তাই ওরা একটু ভয়ও করছিল। কিছু সময় পর হিংস্র হায়নারা ওদের দুজনকে ঘিরে ফেলে। হায়নারা তো প্রস্তুতি নিচ্ছিল কিভাবে এই ছোট দুই বাচ্চাকে খেয়ে ফেলবে। ঠিক তখনই সেখানে মুফাসার সেই পাখিটা চলে আসে, আর সেই হায়নাদের লিডারকে বলে যে সিম্বা হলো মুফাসার ছেলে, মানে সে তোমাদের পরবর্তী রাজা। তোমরা যদি সিম্বাকে কিছু করো তাহলে মুফাসা কিন্তু তোমাদের শেষ করে দেবে। কিন্তু হায়নাগুলো পাখিটার কোনো কথাই শোনে না, তারা সিম্বাকে খেয়ে ফেলতে যাচ্ছিল। ভাগ্যক্রমে তখনই সেখানে মুফাসা চলে আসে। মুফাসা এক হুঙ্কার দেয়, আর সকল হায়নারা ভয় পেয়ে যায়। মুফাসা হায়নাগুলোকে ধরে দূরে ছুঁড়ে মারতে থাকে, আর সেই সাথে হায়নার লিডারকে ধমক দিয়ে বলে, আজকের পর থেকে যদি তার ছেলে সিম্বার দিকে কেউ তাকায় তাহলেও সে সবাইকে মেরে ফেলবে। তো হায়নাদের লিডার মুফাসার কাছে ক্ষমা চেয়ে নেয়, আর বলে যে এরকম ভুল আর দ্বিতীয়বার হবে না। তারপর মুফাসা সবাইকে নিয়ে এখান থেকে চলে যায়। সবাই চলে গেলে সেখানে মুফাসার ভাই স্কার চলে আসে। সে হায়নাদের লিডারকে বলে, যেভাবেই পারো তোমরা মুফাসা আর তার ছেলেকে মেরে ফেল। আমি এই জঙ্গলের রাজা হলে তোমাদেরকে সবাইকে স্বাধীনভাবে থাকতে দেব। তো হায়নারা স্কারের কথায় রাজি হয়ে যায়। পরদিন সকালে স্কার সিম্বাকে নিয়ে পাহাড়ের চূড়ায় চলে যায়, আর সিম্বাকে বলে যে এখানে তুমি যত জোরে চিৎকার করতে পারবে তোমার শক্তিটা ততই বেশি হবে। তাই চাচার কথা মতো সিম্বা হুঙ্কার দিতে শুরু করে। এই সব কিছু আসলে স্কার আর হায়নাদের প্ল্যান ছিল। আসলে তারা সেখানে অসংখ্য বন্য মহিষের দল ছেড়ে দেয়। সিম্বা প্রাণপণে পালানোর চেষ্টা করে, কিন্তু মহিষের দল সিম্বার পিছনেই ছিল। অন্যদিকে স্কার তার ভাই মুফাসাকে গিয়ে খবর দেয় যে সিম্বা মহিষের মধ্যে পড়ে গিয়েছে। এখন তুমি যদি সেখানে না যাও তাহলে আমরা সিম্বাকে বাঁচাতে পারবো না। মুফাসা স্কারের কথা শুনে তার ছেলেকে বাঁচাতে ছুটে যায়। এদিকে ততক্ষণে সিম্বা প্রচণ্ড ভয়ে সেখানকার একটা শুকনো গাছের ডালে আশ্রয় নিয়েছিল। সিম্বাকে বাঁচানোর জন্য মুফাসা ওই গাছের কাছে চলে আসে, আর বহু কষ্টে সে সিম্বাকে পাহাড়ের ঢালে তুলে দেয়, আর নিজেও উপরে ওঠার চেষ্টা করে। তখন তার ভাই স্কার সেই পাহাড়ের ওপরে দাঁড়িয়েছিল। মুফাসা পাহাড়ে ওঠার জন্য তার ভাইকে সাহায্য করতে বলে। সে স্কারকে তাকে উপরে উঠিয়ে নিতে বলে, কিন্তু স্কার এক ঝটকায় মুফাসাকে পাহাড়ের উপর থেকে ফেলে দেয়, আর মহিষের পায়ের আঘাতে মুফাসা সেখানেই মারা যায়। তারপর সকল মহিষগুলো চলে যাওয়ার পরে সিম্বা তার বাবার কাছে গিয়ে অনেক ডাকাডাকি করে, কিন্তু মুফাসা কোনো সাড়া দেয় না।
একটু সাহায্যের জন্য সিম্বা অনেক চিৎকার করে, কিন্তু আশেপাশে সে কাউকে খুঁজে পায় না। পরম মমতায় সিম্বা তার বাবার কোলের মধ্যে শুয়ে পড়ে। কিছুক্ষণ পরে সেখানে স্কার চলে আসে, আর সে সিম্বাকে বলে যে তোমাকে বাঁচাতে গিয়ে মুফাসা তার জীবন দিয়ে দিয়েছে, তুমি এখন তোমার মাকে কি জবাব দেবে? সবাই এটা ভাববে যে রাজা হওয়ার জন্য তুমি নিজে তোমার পিতাকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছ। সিম্বা এই সব কথা শুনে অনেক ভয় পেয়ে যায়। সে স্কারকে বলে, তাহলে এখন আমার কি করা উচিত? স্কার বলে যে তুমি এই জায়গা ছেড়ে অনেক দূরে কোথাও চলে যাও। ছোট্ট সিম্বার কাছে এই কথাটাই সঠিক বলে মনে হয়, তাই সে এই এলাকা ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। স্কার তখন সিম্বার পেছনে কয়েকটা হায়নাকে পাঠিয়ে দেয়, যেন সিম্বাকে একা পেলে হায়নাগুলো তাকে মেরে ফেলতে পারে। তখন হায়নাগুলোকে দেখে সিম্বা পালাতে গিয়ে পাহাড়ের ঢাল থেকে নিচে পড়ে যায়। সে পাহাড়ের নিচেই লুকিয়েছিল, কিন্তু হায়নারা তাকে খুঁজে না পেয়ে স্কারকে গিয়ে মিথ্যা বলে যে তারা সিম্বাকে খেয়ে ফেলেছে। স্কার বাড়ি ফিরে এসে সবার কাছে ঘোষণা করে দেয় যে মুফাসা আর তার ছেলে মারা গেছে, তাই এখন থেকে এই এলাকার রাজা আমি। তারপর সে নিষিদ্ধ জায়গার সেই নেকড়েদের নিয়ে আসে আর দল বানিয়ে নেয়। অন্যদিকে সিম্বা অচেনা এক মরুভূমির মধ্যে যেতে থাকে। অনেক অনেক দূরের রাস্তা পাড়ি দিয়ে খুবই ক্লান্ত হয়ে পড়ে আর মরুভূমির মাঝেই শুয়ে পড়ে। পরদিন সকালে তাকে এভাবে পড়ে থাকতে দেখে কিছু শকুন তাকে খেতে চলে আসে। শকুনগুলো ভেবেছিল যে সিম্বা হয়তো মারা গিয়েছে। তখনই দূর থেকে দৌড়াতে দৌড়াতে দুটা প্রাণী চলে আসে আর শকুনগুলোকে তাড়িয়ে দেয়। সিম্বা জেগে উঠলে ওরা বলে ওঠে যে আমরাই তোমার প্রাণ বাঁচিয়েছি। এখানে বড় প্রাণীটার নাম ছিল পুম্বা আর ছোটটার নাম টিমন। সিম্বা মন খারাপ করে বলে যে আমার বেঁচে থেকেই বা লাভ কি? তারপর প্রাণীগুলো নিজেদের মধ্যে কথা বলে আর ঠিক করে যে ওদের সাথে এই সিংহটাকে রেখে দেবে, তাহলে অন্যরা ওদেরকে দেখে ভয় পাবে। তাই ওরা দুজন সিম্বাকে গান শুনিয়ে মন ভালো করে দেয় আর সিম্বাকে সাথে করে নিয়ে ওদের নিজেদের রাজ্যে চলে আসে। পুম্বার রাজ্য ছিল খুবই সুন্দর, কিন্তু সেখানকার সকল প্রাণীরা এই ছোট সিম্বাকে দেখে খুবই ভয় পেয়ে যায়। সবাই একসাথে পুম্বা আর টিমনকে জিজ্ঞাসা করে যে তারা কেন এই সিংহকে সাথে নিয়ে এসেছে। এই সিংহ তো বড় হলে আমাদেরকে খেয়ে ফেলবে। ওরা দুজন তখন সবাইকে বলে যে কিছুই হবে না। ধীরে ধীরে সময়ের সাথে সাথে সিম্বা বড় হয়ে ওঠে। অন্যদিকে সিম্বার আসল বাড়িতে তো স্কার রাজ করছিল। মুফাসার সময়ের মতো এখন আর জঙ্গলে কোনো প্রাণী ভালো থাকতে পারছিল না, কারণ চারপাশে নেকড়েরা তাদের ইচ্ছেমতো শিকার করে বেড়া। ওরা সব ধরনের অন্যায় কাজ করে বেড়ায়, আর এই সবকিছু আটকানোর জন্য এখন কেউ নেই। সিম্বার বন্ধু নালাও এখন বড় হয়ে গিয়েছে। সে তার মাকে বলে যে আমাদের এখন এখান থেকে চলে যাওয়া উচিত, কিন্তু সিম্বার মা জানায় যে এটা আমাদের ঘর, এখান থেকে আমরা কোথাও যাব না। তো এবার স্কার একদিন সিম্বার মাকে তার কাছে ডেকে পাঠায়। স্কার বলে যে আজ থেকে কয়েক বছর আগে আমাকে অস্বীকার করে তুমি আমার বড় ভাইকে তুমি বিয়ে করেছিলে। এখন সময় এসেছে তুমি আমাকে অ্যাকসেপ্ট করে নাও, আমি তোমাকে বিয়ে করতে চাই। কিন্তু সিম্বার মা সাফ সাফ মানা করে দেয়। নালাও এই কথাগুলো শুনেছিল, তো নালা মনে মনে সিদ্ধান্ত নেয় যে আজ রাতেই সে এই জায়গা ছেড়ে চলে যাবে। তো প্ল্যান মোতাবেক রাতে সবাই ঘুমিয়ে পড়লে নালা একাই বেরিয়ে পড়ে। আর যেতে যেতে নালা সেই রাজ্যে পৌঁছে যায় যেখানে কয়েক বছর আগে সিম্বা আশ্রয় নিয়েছিল। তো সিম্বা, পুম্বা আর টিমন সেই জঙ্গলে খেলা করছিল। সেখানকার সব প্রাণীরা তাকে ভয় পেত, কিন্তু এখন পর্যন্ত সিম্বা কারো কোনো ক্ষতি করেনি। নালা এই জঙ্গলে পৌঁছে শিকার করার জন্য সবার উপরে অ্যাটাক করে দেয়, তবে সে কাউকে মারার আগে সেখানে সিম্বা চলে আসে। দুজনের মধ্যে লড়াই হতে থাকে, কিন্তু একসময় দুজনে বুঝতে পারে যে তারা আসলে ছোটবেলার সেই দুই বন্ধু। নালা তখন সিম্বাকে জিজ্ঞাসা করে, তুমি বেঁচে আছো সিম্বা? তাহলে এতদিন কেন আমাদের কাছে ফিরে যাওনি? সিম্বা বলে যে ওখানে তো আমার কোনো প্রয়োজন ছিল না। যাই হোক, নালা সিম্বার সাথে এই জঙ্গলে অনেক দিন পর্যন্ত থেকে যায়। ধীরে ধীরে তারা দুজন একে অপরকে পছন্দ করতে শুরু করে। একদিন খেলতে খেলতে সিম্বার কিছু পশম নদীর পানিতে পড়ে যায়। নদীর পানির সাথে সাথে পশমগুলো সিম্বার আসল এলাকাতে চলে যায়। সেখানে এক বানর ছিল যে কিনা সিম্বাকে ছোটবেলা থেকে খুব ভালোবাসত। সে সিম্বার পশমগুলো দেখে বুঝে যায় যে সিম্বা এখনো জীবিত রয়েছে। এদিকে নালাও সিম্বাকে সবকিছু খুলে বলে যে কিভাবে স্কার তাদের জঙ্গলের সবাইকে অত্যাচার করে বেড়ায়। এমনকি সে সিম্বার মায়ের সমস্যার ব্যাপারেও তাকে জানায়। সিম্বার মায়ের এই মুহূর্তে সিম্বাকে খুবই প্রয়োজন, তাই নালা সিম্বাকে বলে যেন তার সাথে তার আসল ঠিকানায় ফিরে যায়। কিন্তু সিম্বা একথায় রাজি হয় না, তাই মন খারাপ করে নালা একাই বেরিয়ে পড়ে। সিম্বা রাতের বেলা যখন ঘুরে বেড়াচ্ছিল, তখনই সেই বানরটা সিম্বার কাছে আসে। বানরটা তার নিজের পরিচয় দেয় আর বলে,
কিভাবে সে ছোটবেলায় সিম্বাকে লালন পালন করেছিল। সিম্বাকে সে রিকোয়েস্ট করতে থাকে, তাকে বোঝাতে থাকে যে তাদের জঙ্গলের আসল রাজা হলো সিম্বা, তাই সিম্বার অবশ্যই ফিরে যাওয়া উচিত। কিন্তু সিম্বা তবুও রাজি হয় না। সেই সময় বানরটা সিম্বাকে আশ্চর্যজনক এক কথা বলে, সেটা হলো যে সিম্বার বাবা এখনো বেঁচে আছে। তারপর বানরটা সিম্বাকে নদীর পাড়ে নিয়ে যায় আর বলে যে পানির দিকে তাকাও সিম্বা, তুমি তোমার বাবাকে দেখতে পাবে। তখন সত্যিই পানির দিকে তাকিয়ে সিম্বা তার পিতার প্রতিচ্ছবি দেখতে পায়। আসলে সেই বানরটা বোঝাতে চেয়েছিল যে সিম্বার পিতা সিম্বার মধ্যেই জীবিত আছে। শেষ পর্যন্ত সিম্বা সিদ্ধান্ত নেয় সে নিজের বাড়িতে ফিরে যাবে। তো বাড়িতে ফিরে যাওয়ার পথে রাস্তায় আবারও তার নালার সাথে দেখা হয়, আর এবার তারা দুজন একসাথে নিজেদের জঙ্গলে ফিরে আসছে। এত বছর পরে জঙ্গলে ফিরে এসে সিম্বা দেখতে পায় যে তার চিরচেনা জঙ্গলটা আজ পুরোপুরি পরিবর্তন হয়ে গিয়েছে। এখন এখানে না আছে খাওয়ার মতো পানি, না আছে কোনো প্রাণী, না আছে গাছপালা। বেশিরভাগ প্রাণী স্কারের অত্যাচারে এই জঙ্গল ছেড়ে চলে গিয়েছে। যতদূর চোখ যায় শুধু হায়নাদেরকেই দেখা যায়। আর অন্যদিকে স্কার সিম্বার মাকে জোরপূর্বক তার কথা শোনানোর চেষ্টা করছিল। সিম্বা এটা দেখে অনেক জোরে হুঙ্কার দিয়ে ওঠে। স্কার ওকে দেখেই ভয় পেয়ে যায়, কারণ সে তো জানো সিম্বা মারা গিয়েছে। সিম্বার মা তাকে পেয়ে প্রচন্ড খুশি হয়ে যায়। আর এই জঙ্গলে যত প্রাণী ছিল সবাই এবার সিম্বার পাশে এসে দাঁড়ায়। কিন্তু এত কিছুর পরেও স্কার সিম্বাকে বলে যে তুমিই তো তোমার পিতাকে হত্যা করেছিলে। সিম্বা বলে যে আমি আমার বাবাকে কখন মারিনি, বরং আমার বাবা তোমার জালে ফেঁসে গিয়েছিল। এইসব কথা বলতে বলতে স্কার সিম্বাকে সেই পাহাড়ের ঢালে নিয়ে যায়। সে পাহাড় থেকে নিচে পড়তে যাচ্ছিল, ঠিক যেভাবে আজ থেকে কয়েক বছর আগে তার বাবাকে স্কার এই পাহাড় থেকে ফেলে দিয়েছিল। তো যাই হোক, সেই সময় আকাশ থেকে বিদ্যুৎ চমকায় আর নিচের গাছে আগুন ধরে যায়। স্কার সিম্বাকে বলে যে একই দৃশ্য আমি এর আগেও দেখেছি। কয়েক বছর আগে তোমার বাবাও তোমার মতো অসহায় হয়ে আমার কাছে নিজের জীবন ভিক্ষা চেয়েছিল। আমি তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মেরে ফেলেছিলাম তোমার বাবাকে। এবার সিম্বাও সত্যিটা জেনে যায় যে তার চাচাই তার বাবাকে মেরেছে। সিম্বা স্কারের মাথায় কামড় দিয়ে উপরে উঠে আসে, আর দুজনের মধ্যে আবার লেগে যায় ভয়ঙ্কর মারামারি। আর আজকে সিম্বার পক্ষে হয়ে সকল প্রাণীগুলো স্কারের সাথে লড়াই করে। স্কারের দল খুব তাড়াতাড়ি হার মেনে যায়, আর সে দ্রুত পাহাড়ের উপরে উঠে যায়। কিন্তু চারপাশে ততক্ষণে আগুন লেগে যাওয়ার কারণে স্কারের আর অন্য কোথাও যাওয়ার রাস্তা ছিল না। সিম্বা ও স্কারের কাছে পৌঁছে যায়। স্কার বুঝতে পারে যে তার সময় শেষ হয়ে গেছে, তাই চালাকি করে সেই সবকিছুর দোষ হায়নাদের উপরে উঠিয়ে দেয়। সিম্বা তখন বলে যে তুমি কতটা খারাপ সেটা বুঝতে পেরেছ। তুমি শুধু আমার বাবা আর আমাকে ধোঁকা দাওনি, তুমি এ হায়নাগুলোকেও ধোঁকা দিয়েছ। কিন্তু আমি তো আর তোমার মতো না, আমি তোমাকে মারব না, তুমি ভালোভাবে এখান থেকে চলে যেতে পারো। কিন্তু স্কারকে এত সহজে সবকিছু মেনে নেবে না, তা হতে পারে না। সুযোগ বুঝে জ্বলন্ত আগুন সে সিম্বার চোখে ছুঁড়ে মেরে সিম্বার উপরে হামলা করে দেয়। সিম্বা নিজেকে সামলে নিয়ে স্কারের উপরে পাল্টা হামলা করে দেয় আর স্কারকে পাহাড় থেকে ফেলে দেয়। তখন পাহাড়ের নিচে আবার সেই হায়নাদের দেখতে পারে। স্কার বলে, বন্ধুরা, আমার আবার সময় বুঝে সিম্বাকে আক্রমণ করব। কিন্তু হায়নারা ততক্ষণে তাদের ভুল বুঝে যায়। তারা স্কারকে বলে, তুমি নিজের স্বার্থের জন্য আমাদের বিপদে ফেলেছ। এই বলে হায়নারা স্কারকে আক্রমণ করে আর স্কারকে মেরে ফেলে। শেষ দৃশ্যে আমরা দেখতে পাই সিম্বার রাজ্যে আবার আগের মতো শান্তি ফিরে এসেছে। সবাই মিলেমিশে একসাথে বসবাস করছে। এতদিনে সিম্বা আর নালারও বিয়ে হয়ে গেছে, আর তাদের একটা সন্তানও হয়েছে। এভাবে এই সুন্দর গল্পটি শেষ হয়। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।